ভারত ফারাক্কার ব্যারেজের ১০৯টি গেটই খুলে দিয়েছে। তারা এভাবে আমাদেরকে পানি দিয়ে মারতে চায়। ইতিমধ্যেই আরও একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়ে তারা বাংলাদেশে আকস্মিক ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। বাংলাদেশকে না জানিয়ে তারা এই জঘন্য কাজটি করেছে, যার খেসারত দিচ্ছে কয়েক জেলার অন্তত ১০ লাখ মানুষ এখন পানিবন্দী হয়ে গেছে। আমি বলবো, ওরা বাঁধ কেটে দিক, ওরা ফারাক্কার ব্যারেজের গেট খুলে দিক, কোনো সমস্যা নেই। ওরা ওদের চক্রান্ত করতেই থাকবে। আমরা আমাদের দেশপ্রেমের বাঁধ খুলে দেব। আমরা আমাদের দেশপ্রেমের হাত প্রসারিত করব। ২০ কোটি বাংলাদেশের ৪০ কোটি দেশপ্রেমের হাত আরো শক্তিশালী হবে। ওরা চক্রান্ত করে করে আমাদের দেশপ্রেমের হাতকে আরো শক্তিশালী করছে। দেখেন না এই বন্যায় কিভাবে বন্যা দুর্গত মানুষের পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছে। টিএসসিতে আমরা দেখেছি হত দরিদ্র রিক্সা চালক তার ঘামে ঝরা ইনকামের থেকেও ১০ টাকা ২০ টাকা করে তারা দান করেছে। মাটির ব্যাঙ নিয়ে আসছে শিশুরা, বয়োবৃদ্ধরা, তাদের জমানো টাকা তারা নিয়ে আসছে দান করার জন্য। কোটি কোটি টাকা দান উঠছে, যে যেভাবে পারছে বন্যা তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের তরুণ ভাই বোনেরা যেই তারুণ্যের শক্তিতে বাংলাদেশ আর একবার স্বাধীন হয়েছে, যেই তারুণ্যের শক্তির কাছে শেখ হাসিনা পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে ভারতে, আমাদের সেই তরুণেরা একযোগে ঝাঁপিয়ে পড়েছে, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন তাদের পাশে থেকে তাদেরকে সাহস দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, সহায়তা দিচ্ছে। আমরা এভাবে এগিয়ে যাব। বাংলাদেশকে কেউ আর দমাতে পারবে না। আমাদের যেই তরুণদের নিয়ে আমাদের হতাশা ছিল, যেই তরুণদের আমরা মনে করতাম তাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, তারা বাংলাদেশকে মনে মনে হেট করে, বাংলাদেশের রাজনীতিকে হেট করে, এবার সেই তরুণরা আমাদের সমস্ত আশঙ্কা ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়েছে যে আমাদের চেয়ে শত সহস্র গুণ দেশপ্রেম তাদের মধ্যে। আমরা অনেকেই ভয়ে রাজপথে নামি নাই, কিন্তু আমাদের সন্তানেরা নির্ভয়ে বীরের মতো রাজপথে নেমেছে। তারা জীবনের মায়া করে নাই, তারা দেশকে ভালোবেসেছে। এই দেশপ্রেম যে দেশের তরুণদের মধ্যে আছে, সেই দেশকে কেউ দামায় রাখতে পারবে না। আসেন আমরা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।